কি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পানের খিলিটারে বানাই খাওয়াইতাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা কালো হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তো ভাবলাম আজকে গরম গরম খুদের বউয়া আর ভর্তা তৈরি করি। আজকে খুদের বউয়াটা বিক্রমপুরের স্টাইলে তৈরি করব। আমার নানি নাকি এভাবে রান্না করতো, আমার মায়ের খুব পছন্দের। আরও তৈরি করেছি 2500-এর বিখ্যাত শুটকির ভর্তা, খেতে খুবই মজার হয়। চলুন শেয়ার করি কিভাবে কি তৈরি করলাম। খুদের মধ্যে 2 রকমের ডাল দিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল। আর আজকে বউয়া ভাতের মূল আকর্ষণ হচ্ছে এই মিষ্টি আলু। অনেক দিন আগে এই মিষ্টি আলুগুলো আনা হয়েছিল। মা অনেক দিন ধরে বলছিল বউয়া ভাত রান্না করে দিতে নানির মতো। সকালের নাস্তায় এসব আইটেম আমারই করা হয়ে থাকে। তো মিষ্টি আলুগুলোকে কুচি করে কেটে নিয়েছি, তারপর সবগুলো উপকরণ ধুয়ে নিয়েছি। এবার রান্নার পালা। একটা হাঁড়িতে তেল দিয়ে এতে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিব। সবগুলো উপকরণ ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে চাল ডাল আলুটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে ঢেকে দিব। চট জলদি রান্না করতে যে এবার শুকনো মরিচটা দিতে ভুলে গিয়েছি। রসুন আর পেঁয়াজের সাথে শুকনো মরিচটা ভেজে নিলেও অনেক ভালো হয়, তবে সমস্যা নেই, খেতে খুবই মজা হয়েছিল এভাবেও। মিষ্টি আলু দিয়ে কখনো এভাবে খুদের বউয়া খাওয়া হয়েছে কিনা কমেন্টে জানাবেন। এখন 2500-এর স্টাইলে লাল লাল শুটকির ভর্তা তৈরি করব। আমাদের চারতলার যে ভাড়াটি আন্টি আছে তার কাছ থেকে খেয়েছিলাম, তিনি 2500-এর, খেতে খুবই মজার হয়। চাপা শুটকিটাকে গরম তাওয়াতে টেলে নিব কোনো প্রকার তেল ছাড়া। পেঁয়াজ আর শুকনো মরিচটা কাঁচাই ব্যবহার করব, আর কোনো প্রকার রসুন ব্যবহার করব না। এই ভর্তাটাকে একেবারে মিহি করে বাটা লাগে না। রসুন ব্যবহার না করার কারণে শুটকির খুব ভালো গ্রান থাকে, আর মরিচটা না ভাজার কারণে এত সুন্দর লাল হয় ভর্তাটা। কালো জিরা ভর্তাটাও এভাবে বানাতে পারেন, যখনই ভর্তাটা পাটায় বাটা হয় এত সুন্দর গ্রান বের হয় এবং তেতও লাগে না। সামান্য তেলের মধ্যে কালো জিরাটা ধুয়ে দিয়ে দিব। সামান্য তেল দিতে হবে, বেশি তেল দেওয়া যাবে না। তারপর কিছুক্ষণ ভেজে এর মধ্যে রসুন শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। কালো জিরা ভর্তাতে আমি অল্প শুকনো মরিচ দেই। এখন সবগুলো উপকরণ আরও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিতে হবে, তারপর পাটায় পিষে নিব। এই তো আমার ভর্তাগুলা তৈরি। আজকে বেশি ভর্তা বানাইনি, প্রায় 11টা 11:30